প্রতিদিনের রান্নায় সবাইকে সুস্বাগতম। আজকে আমি রান্না করলাম মাছের তরকারি। তো আমি কীভাবে মাছের তরকারি রান্না করলাম, খুব ঝটপট এবং সময় খুব কম, তাই খুব তাড়াতাড়ি মাছটা রান্না করে নিলাম। তো চলুন আমার সঙ্গে দেখি আমি কীভাবে রান্না করলাম। এখানে লবণ হলুদ ঠিক মতো মিশিয়ে নিলাম, মাছটাকে ভালোভাবে লাড়াচাড়া করে দিলাম। এক পর্যায়ে সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। অন্যদিকে কড়াইতে তেল দেওয়া আছে, তেলটা হিট হয়ে আসছে। আমি সুন্দর করে এবার মাথাটাকে আলতো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখানোর এক পর্যায়ে মাখা কমপ্লিট হয়ে যাবে, সুন্দরভাবে মাখানো হয়ে যাবে লবণ হলুদ। তারপরে কড়াইতে এখন আমি মেথিটা দিয়ে দেবো, বড় মাছের মেথিটা এখন দিয়ে দেবো। তারপর একটার পর একটা বাকি মাছগুলো সবগুলো ভেজে নেবো, সুন্দর করে ভেজে নেবো। আর অন্যদিকে আমি বাকি কাজগুলো সেরে নেবো। তো কী করে সেরে নিচ্ছি বলুন তো। এবার আমি তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম এবং তারপরে পেঁয়াজ কষে দিয়ে দিলাম। তারপর এখানে 2টা আলু দিয়েছি, ছোটো আলু, আর হচ্ছে একটা টমেটো, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। এবং যখন এটা হয়ে আসবে, ভাজিটা হয়ে যাবে, তারপর এখানে কিছু মশলার জল আছে সেটা আমি দিয়ে দেবো। এটাকে দেওয়ার পর আর কোনো জল দেবো না, এটাকে দিয়ে সুন্দরভাবে লাড়াচাড়া করে নেবো। এবং যখন খুব ঘনত্ব হয়ে আসবে, তো সমস্তটা সিদ্ধ হয়ে আসবে, মশলাটা কষানো হয়ে যাবে, তারপর এখানে দিয়ে দেবো মাছের মেথিটা। এখন এটাকে দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করবো, যাতে মাছের ভিতরে যে রক্তটা থাকে, ভিতরে যা থাকে সব কিছু যেন আগে সিদ্ধ হয়ে যায়, মানে ভালোভাবে হয়ে যায়। তারপরে তুলে রাখা বাকি ভাজা মাছগুলো শেষের দিকে দিয়ে দেবো, যখন তরকারি ডাক হয়ে আসবে নামানোর আগে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে একটু জাল করে নেব, যাতে মশলাটা প্রত্যেকটা মাছের ভিতরে প্রবেশ করে এবং মাছটা খেতে সুস্বাদু হয়। এটা বড় মাছের তরকারিতে বেশি ভালো লাগে না, সবথেকে পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে সবথেকে বেশি ভালো হয়। তো এখানে আমি কিছু দিয়ে দেবো ধনেপাতা। এখন ধনেপাতার সিজন, তাই আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা না দিলে কেন জানি তরকারি এখন অসম্পূর্ণ মনে হয়। তো এই দেখুন হয়ে গেল আমার মাছের মেথি রান্না। তো আমার মাছের মেথি রান্নাটা কেমন লাগলো, দেখতে নিশ্চয়ই ভালো লাগতেছে, তো খেতেও অবশ্যই ভালোই হবে। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন। সবাইকে টাটা।